আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছেন, যেমন রাখছেন সেটাই শুকরিয়া। কারণ রবের ভালোবাসা সবচেয়ে বেশি। রব হয়তো এভাবেই দেখতে বেশি ভালোবাসেন, তাই এভাবে রাখছেন, সেটা নিয়ে কোনো আফসোস নাই। এই জুলাই মাস, জুন জুলাই আসলে আমাদের দেশে কি হচ্ছে আমি বুঝতেছি না। এই মাস কি অভিশপ্ত মাস না আরো কিছু, রব ভালো জানেন। এই মাস আসলেই স্বজন হারানো বেদনা নিয়েই মানুষের আহাজারি করতে করতে দিন যায়। 21 জুলাই আমরা হয়তো কখনোই কেউ ভুলতে পারবো না। অনেকেই দেখতেছি যে পাইলটদের দোষ দিচ্ছেন। আমি বলবো তাদের কোনো দোষ নাই। চট্টগ্রামে যে কাহিনীটা হয়েছিল সেখানেও পাইলটের দোষ ছিল না, এবং 21 জুলাইয়ের কাহিনীতেও পাইলটের কোনো দোষ নাই। সম্পূর্ণ দোষ যারা বড় পদে আছেন, যাদের দায়িত্বে থাকে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাদের গাফলতের জন্য আজকে শিশুরা হারিয়ে গেছে। তাই আমি বলবো যে শোক দিবস পরে পালন করেন, আগে ঠিক বিচারটা হোক, আগে তাদের বিচারটা হোক, তারপরে শোক দিবস পালন করেন। একটা স্বজন হারানো যে কতটা কষ্টের সেটা সে বোঝে যার হারায়। এখন এখানে দেখা যায় যে অনেক বাচ্চা দেখা যায় যে একটাই, তার মা বাবার ওই একটাই সন্তান, সেটা হারিয়ে গেছে। এখন অনেকের সন্তান হয় না, অনেক কষ্টের ফলে একটা সন্তান হয়, সেটাও যদি এভাবে হারিয়ে যায়, আজকে কোথায় আমাদের নিরাপত্তা? আমরা বাঙালিরা লন্ডনেও যাইতে চাই নাই, আমাদের দেশ লন্ডনও বানানোর জন্য আমরা প্রচেষ্টা করতেছি না, আর ইউএস বানানোর জন্য প্রচেষ্টা করতেছি না। আমরা দুমুঠো ভাত খাইয়া একটা সুস্থ স্বাভাবিক জীবন যাচ্ছি, কিন্তু সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন আমি জানি না। এখানে সরকারের কোনো দোষ আমি দেখতে পাই না। এখানে সম্পূর্ণ দোষ দেখতে পাই যারা পাইলটের বড় উচ্চ পর্যায়ে আছে, যাদের কাছে দায়িত্ব, তাদের গাফলতের জন্য হয়েছে। এখন কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। আমি এখানে সরকারের কোনো বিন্দু মাত্র দোষ দেখতে পাচ্ছি না। এখন সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, খুব তাড়াতাড়ি এর তদন্ত করা হোক, কেন এরকমটা করা হয়েছে। আমরা চাই না আর কোনো স্বজন হারাতে, আমরা চাই না কোনো মা রাস্তায় বসে কান্না করুক, আমরা সেটা আর চাই না। আমরা সুন্দর একটা দেশ উপহার হিসাবে চাই আপনার কাছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। বেঁচে থাকলে আবার কথা হবে সবার সাথে।